আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল। ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু। বরিশালে গ্রিন লাইন পরিবহনের চাপায় কিশোর নিহত। পাথরঘাটায় ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল। বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে। কুয়াকাটা সৈকতে দেখা মিলল বিরল প্রজাতির মৃত কচ্ছপ। পটুয়াখালীতে উদর পিণ্ডি বুদর গাড়ে চাপানোর চেষ্টায় সংবাদ সম্মেলন। গাজায় মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ বরিশাল শহর উত্তাল হয়ে উঠেছে। বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়ে বরিশালের ছাত্র জনতা প্রতিবাদী অবস্থান নিয়েছেন। বরিশালে গণহত্যার এই প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করা হয়েছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নের পানিতে ডুবে ৩ শিশু মারা গেছে। রোববার দুপুর ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ, স্থানীয় গ্রাম পুলিশ ও ভোলা সদর হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে গ্রিন লাইন পরিবহনের চাপায় ১২ বছর বয়সের জয় দত্ত নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 10টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থির মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায়। বরগুনার পাথরঘাটায় ফিলিস্তিনি চলমান গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে মুসলিম তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। সোমবার সকাল 10 ঘটিকায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মুসলিম তাওহিদি জনতা এই বিক্ষোভ মিছিল বের করে। পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পটুয়াখালীর কুয়াকাটায় লেম্বুর বন সংলগ্ন সমুদ্র সৈকতে অলিভ রেডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে। রোববার শেষ বিকেলে সৈকতে হাঁটার সময় কচ্ছপটি মৃতদেহ দেখতে পান পর্যটকরা। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কল্যাণ কলস গ্রামে মোহাম্মদ রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মোহাম্মদ শাহজামাল ও মোহাম্মদ ফরহাদ হোসেন বাবুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংস বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টায় নতুন বাজার এলাকায় এসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বরিশাল ডট নিউজ।